দর্শক, সাভারের পোশাক শ্রমিকদের আন্দোলনের শেষ খবর জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, আশুলিয়ায় পোশাক কারখানা বন্ধ এবং শ্রমিকদের কর্মবিরতিতে পরিস্থিতি এখন আপনি কেমন দেখছেন জানাবেন। বলছিলেন সরকার নির্ধারিত 4% বৃদ্ধির প্রত্যাখ্যান করে কিন্তু 15% বৃদ্ধির দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় গতকাল থেকে কিন্তু এই শ্রমিক অসন্তোষ দেখেন। তার ফলে কিন্তু আজও শিল্পাঞ্চল আশুলিয়ার বেশ কয়েকটি কারখানা কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সেই সাথে বলা যায় যে আমি এই মুহূর্তে রয়েছি শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়ার এলাকায় রয়েছে এবং আমি স্টার্লিং গার্মেন্টসের সামনে রয়েছে। গতকাল কিন্তু এই যে গার্মেন্টসটা ছিল এই গার্মেন্টসটি কিন্তু ভাঙচুরের মতো ঘটনা ঘটেছিল এবং সেই সাথে বলা যায় যে এই যে কারখানার যে শ্রমিকরা ছিলেন শ্রমিকরা শান্তিপূর্ণ ভাবেই কিন্তু তারা কারখানা ছিল এই কারখানাগুলো কর্মবিরতি পালন করছে, আমরা কিন্তু এমনটাই জানতে পেরেছি। এবং সেই সাথে বলা যায় আইন শৃঙ্খলা যে বাহিনী তৎপরতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে শিল্প পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী কিন্তু মোতায়েন করা হচ্ছে বিভিন্ন পয়েন্টে। এবং সেই সাথে বলা যায় যে শিল্পাঞ্চল আশুলিয়ার গতকাল থেকেই বেশ কয়েকটি 25টি কারখানা কিন্তু বন্ধ ছিল এবং আজ শিল্পাঞ্চল আশুলিয়ার সকাল থেকেই যে কারখানার শ্রমিকরা ছিল কারখানার শ্রমিকরা কিন্তু কারখানা প্রবেশ করে। এবং সেই সাথে বলা যায় যে এই কারখানার শ্রমিকরা কিন্তু এই সকাল থেকে এই যে কারখানার মধ্যেই কিন্তু কর্মবিরতি পালন করছে শান্তিপূর্ণভাবে, আমরা কিন্তু এমনটাই জানতে পেরেছি। এবং আমি এখানকার শিল্প পুলিশের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে 13 আইনে 13(1) ধারায় কিন্তু 6টির মতো কারখানা বন্ধ রয়েছে এবং 10টি এবং সাধারণ ছুটি 10টির মতো সাধারণ ছুটি ঘোষণা করেছে। সব মিলিয়ে বেশ কয়েকটি কারখানার মধ্যে শ্রমিকরা কিন্তু কর্মবিরতি পালন করছে এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছে শিল্প পুলিশের 1-এর এসপি। তো চলবে না, এই ছিল আমার কাছে শিল্প অঞ্চল আশুলিয়ার সর্বশেষ তথ্য। চলবে না।